ওয়েলকাম ফ্রেন্ডস, সেকেন্ড এসএলএসটি 2025 হিস্টোরি এই সাবজেক্টের ওপরে 9-10 ক্যাটাগরির উপর ডিপেন্ড করে 15টি সম্ভাব্য প্রশ্ন এবং উত্তর নিয়ে আজ আমি হাজির হলাম। এই ইতিহাস সাবজেক্টের ওপর এটা আমার সেকেন্ড ভিডিও। তো আশা করি এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলে আসি প্রথম প্রশ্নে। প্রাচীন ভারতের শ্রেষ্ঠ নগর সভ্যতাটি কী নামে পরিচিত? উত্তর হবে সিন্ধু সভ্যতা। 2 নম্বর প্রশ্ন, অশোকের ধর্মপ্রচারের গুরুত্বপূর্ণ মাধ্যম কী ছিল? উত্তর শিলালিপি ও স্তম্ভলিপি। 3 নম্বর প্রশ্ন, আলেকজান্ডার ভারতের কোন রাজ্যের সাথে যুদ্ধ করেন? উত্তর পোরাসের অর্থাৎ পুরুরাজের সাথে যুদ্ধ করেন। 4 নম্বর প্রশ্ন, ইনস্ক্রিপশন কি? উত্তর প্রাচীন শিলালিপি বা খোদাই করা লিপি। 5 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর হবে লুম্বিনীতে, বর্তমানে ইহা নেপালে অবস্থিত। 6 নম্বর প্রশ্ন, মগধ সাম্রাজ্যের প্রথম গুরুত্বপূর্ণ রাজবংশ কোনটি? উত্তর হর্ষঙ্ক বংশ। 7 নম্বর প্রশ্ন, দিল্লি সালতানাতের প্রথম শাসক কে ছিলেন? উত্তর হবে কুতুব-উদ-দিন আইবক। 8 নম্বর প্রশ্ন, আকবরের ধর্মীয় নীতি কি নামে পরিচিত? উত্তর দিন-ই-ইলাহি নামে পরিচিত। 9 নম্বর প্রশ্ন, শিবাজি কোন রাজ্যের প্রতিষ্ঠাতা? উত্তর মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন শিবাজি। 10 নম্বর প্রশ্ন, পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? উত্তর 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ হয়েছিল। 11 নম্বর প্রশ্ন, স্থায়ী বন্দোবস্ত কে চালু করেন? উত্তর লর্ড কর্নওয়ালিস। 12 নম্বর প্রশ্ন, 1857 সালে বিপ্লবের প্রধান কারণ কি ছিল? উত্তর কার্তুজে গরু ও শূকরের চর্বি থাকার অভিযোগ। 13 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম গানটি কে লিখেছিলেন? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 14 নম্বর প্রশ্ন, স্বদেশী আন্দোলনের সূচনা কবে হয়? উত্তর 1905 সালের বঙ্গভঙ্গের বিরোধিতা করে স্বদেশী আন্দোলনের সূচনা হয়। 15 নম্বর এবং শেষ প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? 1942 সালের 8ই আগস্ট ভারত ছাড়ো